আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি HTML এর উপরে আমার নেক্সট পরবর্তী টিউটোরিয়ালটা শুরু করছি। তো বন্ধুরা, দেখেন আমরা HTML এর উপর কাজটা করি। গতকালকে আমরা একটা টেবিল তৈরি করতে শিখছিলাম। এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে ব্যবহার করে একটা প্যারাগ্রাফ ট্যাগ এটা কেমনে ব্যবহার করে এই কাজটা আমরা দেখব। তো বন্ধুরা, আমি এইটার জন্য একটা টেবিল নিই। টেবিল নেওয়ার জন্য কি করতে হবে? TABLE টেবিলটা একটা নিতে হবে। টেবিল। তো বন্ধুরা, একটা টেবিল ট্যাগ নিয়ে টেবিল নিতে হলে আমাদের কমপক্ষে একটা রো একটা কলাম দরকার আছে। তো আমরা একটা কলাম নিয়ে রো নিই, টিআর এর রো প্রকাশ করে, এবং রো এর মধ্যে একটা টিডি নামে একটা কলাম নিই। টি একটা কলাম এটা নিলাম। এবার দেখেন আমরা চাচ্ছি টেবিলে একটা বর্ডার দিই। যেহেতু বর্ডার ছাড়া টেবিলের অস্তিত্ব নাই, সেটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। তো আমি একটা বর্ডার দেবো, BOR বর্ডার ইকুয়াল টু 1 পিক্সেল দেবো আমি। এবং এটা আমি একটা হাইট আর উইডথ নির্দিষ্ট করব। যেহেতু আমরা একটা লেখা লিখবো, টেবিলে হাইট উইডথ না দিলে টেবিলটা স্থির থাকবে না, লেখা তো দেখাবে না। তাহলে আমি এখানে লিখি হাইট এবং উইডথ, HCIGST হাইট is equal to 700 পিক্সেল দিই, 700 পিক্সেল। উইডথ ব্যবহার করি WIDTH, উইডথ is equal to আমি 700 পিক্সেল ব্যবহার করি, 700 পিক্সেল। এবং এটাকে আমি টেবিলটাকে যদি আমি এটা রান করি, এটাকে রিফ্রেশ করি, এবার আমার টেবিলে চলে আসছে। তো বন্ধুরা, আমি যাচ্ছি টেবিলটাকে কেন্দ্রে নেবার জন্য। তাহলে নেবার জন্য কি করতে হবে সেটা আমরা আগে ক্লাসে জানছি। লিখতে হবে align is equal to center, ALIGN, align is equal to center লিখতে হবে। align is equal to center, CENTER, align is equal to কি center। এবার যদি আমি এটাকে সেভ করি, তাহলে আমি এটাকে পেস্ট করি, রিফ্রেশ দিই, তাহলে কি টেবিলের সেন্টার চলে আসছে না? তো বন্ধুরা, আমরা চাচ্ছি একটা হেডিং ব্যবহার করতে। যখন আমরা প্যারাগ্রাফ লিখি বা এসে লিখি, যখন হেডিং ব্যবহার করি না, যেমন ইন্ট্রাকশন, ডিসক্রিপশন, এগুলো আমরা ব্যবহার করি। তো সেরকম একটা হেডিং ব্যবহার করি। তো আমি হেডিং ব্যবহারের জন্য আমার লিখতে হবে টেবিলের আউটপুট দেখার জন্য এই টিডি এর মধ্যে লেখা লিখতে হবে। তো টিডি এর মধ্যে আমি লিখি হেডিং নেবার জন্য আমরা কি ট্যাগগুলো ব্যবহার করি? ট্যাগ, H1 থেকে H6 পর্যন্ত। তাহলে আপাতত আমরা H1 ট্যাগটা ব্যবহার করি, H1 ট্যাগ। এবার এখানে লিখি প্রাইমেশিয়া, PRIMEASIA, প্রাইমেশিয়া। এবার যদি আমি এটাকে সেভ করি, কন্ট্রোল সেভ করি, এবার আমি আউটপুট দিই, আসছে প্রাইমেশিয়া। এবার দেখেন বন্ধুরা, আমি এই লেখাটাকে টপে নিয়ে আসতে চাচ্ছি, আমার হেডিংটা মাঝখানে না, আমি লেখার শুরুতে এখানে আমি নিয়ে আসবো আমার এই হেডিংটাকে। সেজন্য কি করতে হবে? আমার এই টিডি এর মধ্যে, এই টিডি ট্যাগটার মধ্যে লিখতে হবে ভার্টিক্যাল অ্যালাইন, মানে লম্বালম্বি ভাবে ভার্টিক্যাল অ্যালাইন, বি অ্যালাইন, AAIN, বি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন বরাবর। তাহলে এটা লিখবো কোথায়? টপে, মানে উপরে আমি এটাকে নিয়ে যাব, টপ। এটাকে আমি সেভ করি, আর এটাকে আমি রান করি। এবার দেখেন আমার লেখাটা উপরে চলে আসছে। আমি যদি একটা কোলন দিতে, তাহলে কি করতে হবে? প্রাইমেসের সামনে একটা কোলন ব্যবহার করি আমি। এবার আমি এটাকে সেভ করি, আর আমি এটাকে রান করি। এবার দেখেন আসছে আমার একটা হেডিং। এবার দেখেন আমি চাচ্ছি যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে, হেডিং এর নিচে প্যারাগ্রাফ। তো হেডিং এর নিচে প্যারাগ্রাফ লেখার জন্য কি লিখতে হবে? পি নামে একটা ট্যাগ আছে প্যারাগ্রাফ লেখার জন্য, তাহলে পি ট্যাগ আমি ব্যবহার করি, পি ট্যাগ, পি ট্যাগ। এখন আমি এটার মধ্যে লিখি STUDENT, student of Primacy University, PRIMEASIA Primacy University, UNIBERSITY Primacy University। তো বন্ধুরা,
এখন যদি আমি এই লেখাটাকে, এতগুলো লেখা সম্ভব না, তো আমি এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং স্পেস দিয়ে, এবং এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, স্পেস ক্লিক করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো বন্ধুরা এন্টার ক্লিক করি, এরপর আবার নিচে ব্যবহার করে এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট। বন্ধুরা এবার যদি আমি এটাকে সেভ করি, দেখি লেখাটা কিরকম আসে। লেখাটা এখানে চলে আসছে, দেখেন। আমরা প্যারাগ্রাফ যখন লিখি তখন এরকম লেখা দেখা যায় প্রায় বেশি, আমার একটা হেডিং থাকবে, তারপরে লেখাগুলো থাকবে, প্যারাগ্রাফের লেখাগুলো কি তারপরে থাকবে না, তারপরে থাকবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ঠিকই আছে, বাট আমার লেখাগুলো একদম মিশানো টেবিলের পাশে। আমাদের লেখা সচরাচর এরকম মিশানো থাকে না, একটু হলেও মার্জিন থাকে লেখার মাঝখানে। আর তাইলে দেখবো যে আমরা লেখার মাঝখানে কিভাবে মার্জিন ব্যবহার করব। একটা লেখার মাঝখানে কিভাবে মার্জিন ব্যবহার করা যায়, সেজন্য লিখতে হবে টেবিলের মধ্যে। আমার দেখেন টেবিল ট্যাগের মধ্যে লিখতে হবে সেল প্যাডিং। এখানে লিখতে হবে টেবিলের মধ্যে সেল প্যাডিং, CELL, সেল প্যাডিং, PADDING, সেল প্যাডিং, সেল প্যাডিং ইজ ইকুয়াল টু 10 পিক্সেল। তো আমি এটা যদি সেভ করি আর এটা যদি আমি রান করি, এবার রিফ্রেশে ক্লিক করি, দেখেন সেল প্যাডিং 10 পিক্সেল যখন আমি ব্যবহার করছি, এই টেবিলের মধ্য থেকে যা কিছু আমি ব্যবহার করব সবগুলোকে ও 10 পিক্সেল দূরে রাখবে, ওর পাশাপাশি 10 পিক্সেল রাখবে না। দেখেন এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 10 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত। আবার লেফট রাইট সাইড থেকেও এখানেও 10 পিক্সেল দূরে আছে, টপ থেকেও 10 পিক্সেল দূরে আছে, এবং বটম থেকেও 10 পিক্সেল দূরে আছে। মানে হচ্ছে আমি যখনই সেল প্যাডিংটা ব্যবহার করব তখন টেবিলের চারপাশ থেকে ও 10 পিক্সেল ভিতরে লেখাগুলো রাখবে। এবার দেখেন দেখা যাচ্ছে যে আমরা যদি লেখাটাকে এলোমেলো বানাই, আমি যদি এটাকে এলোমেলো বানাই, লেখাটাকে সেভ করি এবং এটা ক্লিক করি, দেখেন এই লেখাটা কি এলোমেলো আছে। আমাদের প্যারাগ্রাফের মধ্যে লেখাগুলো এরকম এলোমেলো থাকে না, সুন্দরভাবে সমানভাবে থাকে, দুই পাশ থেকে সমান থাকে। বাট এই পাশ থেকে সমান, এই পাশ থেকে সমান না। তাহলে আমরা যদি চাই যে না এই পাশের লেখাগুলো সমান আসবে, এই পাশের লেখাগুলো সমান আসার জন্য আমি তো টেবিলের মধ্যে সেল প্যাডিং ব্যবহারই করছি। এবার যে প্যারাগ্রাফটাকে আমি সমান করব, সেই প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে align is equal to justify, ALIGN, align is equal to justify, JUSTIFY, align is equal to justify। এবার যদি আমি এটাকে সেভ করি আর এটা যদি আমি রান করি, এটা যদি রিফ্রেশে ক্লিক করি, এবার দেখেন সব লেখাগুলো সমান। এখান থেকে যে দূরত্ব আছে, এখান থেকে দূরত্ব আছে। আমার কিন্তু মাঝখানে এটা যে এলোমেলো লেখাগুলো ছিল, সেই এলোমেলো লেখাগুলো কিন্তু এখন আর নাই, মানে কি সমানভাবে আমার লেখাগুলো আসছে। তো যদি আমি একাধিকবার প্যারাগ্রাফ ব্যবহার করি, তাহলে ওই একাধিকবার প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে আমাকে লিখতে হবে align is equal to justify। বন্ধুরা মনে রাখবেন যে যে কয়টা প্যারাগ্রাফ আমি একটা পেজের মধ্যে ব্যবহার করব, যদি আমি সেই লেখাগুলো কিরকম সমান করতে চাই দুই পাশ থেকে, তো প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে align is equal to justify। তো বন্ধুরা দেখি, আমি যদি এই প্যারাগ্রাফটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করি, কন্ট্রোল সি, এই প্যারাগ্রাফটাকে কন্ট্রোল সি কপি করি এবং পরবর্তী একটা প্যারাগ্রাফ আমি এখানে নিই, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করি, একাধিক প্যারাগ্রাফ। যদি আমার align is equal to justify লেখাটা না থাকে, দেখেন এবার কি হয়, কন্ট্রোল সি এটাকে আমি মুছে ফেলি, যদি align justify লেখাটা আমার না থাকে। এবার যদি আমি এটাকে সেভ করি আর তারপর যদি আমি এটা রান করি, এবার দেখেন কি হয় যে আমার কিন্তু একাধিক প্যারাগ্রাফ আসছে।
বাট উপরের প্যারাগ্রাফটা কিন্তু আমার লাইনগুলো সমান, বাট দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে আমার লাইনগুলো সমান না। কারণ কি, প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমি অ্যালাইন ইজ ইকুয়াল টু জাস্টিফাই ব্যবহার করছি, বাট দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে আমি অ্যালাইন ইজ ইকুয়াল টু জাস্টিফাই ব্যবহার করি নাই। তাহলে এই দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যেই আমার অ্যালাইন ইজ ইকুয়াল টু জাস্টিফাই ব্যবহার করতে হবে। তো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, যেহেতু আমার কপি করা ছিল। তো বন্ধুরা, এবার যদি আমি এটাকে সেভ করি, এবার যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন যে লেখাগুলো দুইটাই সমান, এই লেখাগুলোও সমান আর এই লেখাগুলোও সমান। তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের উপরেও একটা হেডিং থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এই হেডিং প্যারাগ্রাফটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি, এবং এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি। এবার দেখেন যদি আমি এটাকে সেভ করি, এটাকে রান করি, দেখেন দুইটাই প্যারাগ্রাফ এবং দুইটা হেডিং এখানে চলে আসছে। তো বন্ধুরা, এবার আমরা দেখবো যে একটা একটা প্যারাগ্রাফকে বিভিন্ন ফরম্যাটে কিভাবে লেখা যায়। কখনো বড় করা যায়, কখনো ছোট করা যায়, কখনো মার্কিং করা যায়, কখনো অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা যায়। এবার আমরা দেখবো যে একটা লেখাকে কিভাবে বোল্ড হরফে লেখা যায়। তো বোল্ড হরফে লেখার জন্য আমাদেরকে বি নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। মনে করেন আমি স্টুডেন্ট শব্দটাকে যদি আমি বোল্ড হরফে লিখতে চাই, তাহলে অবশ্যই স্টুডেন্ট শব্দের আগে বি নামে একটা ট্যাগ আছে, ট্যাগটা ব্যবহার করতে হবে, বি ট্যাগ। এবং এবং স্টুডেন্ট শব্দের শেষে বি ট্যাগ ব্যবহার করতে হবে। অবশ্যই বি ট্যাগের মাঝামাঝি শব্দটা ব্যবহার করতে হবে, যে শব্দটাকে আমি বোল্ড হরফে লিখতে চাবো। তো আমি এবার সেভ করি, এবার আমি রিফ্রেশ করি, দেখেন সব শব্দ থেকে এই শব্দটা ভিন্ন। কারণ সব শব্দগুলো সিম্পলি ভাবে লেখা, বাট এই শব্দটা বোল্ড ভাবে লেখা আছে। বাট প্রত্যেকটা শব্দের সাইজে কিন্তু একই রকম, এটারও একই রকম, এটা কিন্তু সাইজে বড় না। বাট এবার যদি আমি একটা শব্দকে সাইজে বড় করতে চাই, তাহলে আমাকে বিগ ট্যাগ ব্যবহার করতে হবে। যে মনে করেন যে আমি প্রাইমেসি শব্দটাকে বড় ভাবে দেখাবো, তাহলে অবশ্যই এটাকে বিগ ট্যাগ লিখতে হবে, বিআইজি, বিগ ট্যাগ। দুইটা ট্যাগের মাঝখানে শব্দ রাখতে হবে, এটা নিশ্চিত। এবার আমি যদি সেভ করি, এবার আমি রিফ্রেশ করি, এবার দেখেন অন্যান্য শব্দের তুলনায় প্রাইমেসি শব্দটা কিন্তু একটু বড়। যদি আমি একাধিকবার বিগ ট্যাগটা ব্যবহার করি, তাহলে এই প্রাইমেসি শব্দটা আরো একাধিকবার বড় হবে। দেখেন যে এই পাশের শব্দটা থেকে এই এ আর ইউ, এটার মধ্যে এ কিছুটা হলো বড়। তো যদি আমি আরো বড় করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে বিগ ট্যাগ একাধিকবার লিখতে হবে। তাহলে আমি যদি বিগ ট্যাগ আরেকবার লিখি, বিআইজি, বিগ, বিগ ট্যাগ, এখানে আমি বিগ ট্যাগ দিয়ে ক্লোজ করব, বিআইজি, বিগ। এবার রিফ্রেশ করি, এবার দেখেন আগের তুলনায় এবার লেখাটা কিন্তু অনেক বড় আসছে, যেহেতু আমি একাধিকবার বিগ ট্যাগটা ব্যবহার করছি। কিন্তু পূর্বে যে আমি বোল্ড ট্যাগ ব্যবহার করছি, শুধু লেখার হরফগুলা মানে লেটার গুলা কিন্তু একটু মোটা আকারের আসছে, বাট একই রকম না। এটা বিগ আর এটা স্মল এ, বাট লেখাগুলো একটু মোটা, আর এটা বড়। আর যদি আমি লেখাগুলোকে ছোট করতে চাই, তাহলে আমাকে স্মল নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। যে মনে করেন ইউনিভার্সিটি শব্দটাকে আমি স্মল করব, তাহলে অবশ্যই এই ইউনিভার্সিটি শব্দটার আগে স্মল ট্যাগ ব্যবহার করতে হবে, SMALL, স্মল। এটা ক্লোজ করি এবং ইউনিভার্সিটির শেষে স্মল ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এবার দেখেন, এবার যদি আমি রিফ্রেশ করি, এবার দেখেন যে এই শব্দটা কিন্তু ছোট হয়ে আসছে, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যদি আমি ইউনিভার্সিটি শব্দটাকে আরো আরো ছোট করতে চাই, তাহলে আমি আরেকবার যদি স্মল ট্যাগ ব্যবহার করি, তাহলে পূর্বের থেকে এখনকার অবস্থান থেকে আরো ছোট হয়ে যাবে। তাহলে যদি আমি স্মল ট্যাগ ব্যবহার করি, স্মল, এবার আমি এটাকে সেভ করি আর এটাকে আমি রিফ্রেশ করি, দেখেন লেখাটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখবো। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।